আজ কিন্তু তোমাদের সামনে একটি অন্য স্বাদের ভিডিও শেয়ার করব। সেই ভিডিওটি কি? সেই ভিডিওটি হলো যে আমাদের ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব কাছেই চলে এসেছে। এই মাধ্যমিক পরীক্ষার আগে কেন এই টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়? অর্থাৎ এই টেস্ট পরীক্ষাটা নেওয়া হয় এই কারণের জন্য যে স্টুডেন্টসরা প্রথমত সারা জীবন যতটা পড়াশোনা করেছে অর্থাৎ মাধ্যমিকের আগে পর্যন্ত যতটা পড়াশোনা করেছে সেই পড়াশোনার মধ্যে কিন্তু কোনো একটা শক্তপোক্ত বেড়া কিন্তু তারা পেরোয়নি। এই পড়াশোনার জীবনে অর্থাৎ এই আমরা যারা পড়াশোনা করি তাদের জীবনে মাধ্যমিক হচ্ছে প্রথম বেড়া। অর্থাৎ এই বেড়াটা টপকানোর জন্য আমাদের কি, কি করণীয়? অর্থাৎ সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্যই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু তার আগে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হবে না? অর্থাৎ এই যে একটা মক টেস্ট পরীক্ষা নেওয়া, এটা কেন? তাহলে দেখো এই প্রশ্নগুলো যেখান থেকে আসবে অর্থাৎ প্রত্যেকটা স্কুলই কিন্তু কোশ্চেন করতে পারে এবং নিজের স্কুলে পরীক্ষা নিতে পারে। এবার দেখো অন্য স্কুলে গিয়েও পরীক্ষা দিতে হতে পারে যদি প্রয়োজন হয়। এবার দেখো যে এই ধরনের অর্থাৎ যে ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসবে সেই ধরনের প্রশ্নই কিন্তু টেস্টে করা হয়। আর এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে আমরা দিতে পারি অর্থাৎ এই সঠিকভাবে দেওয়ার একটা যে অভ্যাস সেই অভ্যাসটা কিন্তু আমাদের হয়েই যাবে। আবার দেখো এটা সময়। আমরা সাধারণত কি করেছি? আমরা আগে যে পরীক্ষাগুলো দিয়েছি, সেই পরীক্ষা দিয়েছি। ঘন্টা পড়েছে, খাতা জমা দিয়েছি। কোনটা লেখা হলো, কোনটা লেখা হলো না। এই বিষয়ে কিন্তু আমরা কোনোদিন কোনো ধারণা করিনি যে এটা সময়ের মধ্যে খাতা জমা দিতেই হবে। কোনো ৫ মিনিট ১ মিনিট বেশি সময় দেবে না। আর পরীক্ষায় নম্বরটা নিতে গেলে প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর দিতে হবে। আর এখানে কিন্তু সেটাই হবে। অর্থাৎ একটা সম্যক ধারণা দেওয়া হবে যে সময় সম্পর্কে। দেখো এই পরীক্ষা শুরুর আগে অন্যান্য পরীক্ষায় যেমন হয় যে পরীক্ষার আগে ১৫ মিনিট সময় কিন্তু দেওয়া হয়, এরম নয় কিন্তু। কিন্তু মাধ্যমিক এইচএসসি পরীক্ষার আগে কিন্তু এখন রুলস অনুযায়ী ১৫ মিনিট সময়টা কিন্তু তোমাদের দেওয়া হবে। অর্থাৎ সেই সময়ের মধ্যে প্রশ্নটা পড়ে নিতে হবে। আর ঠিক মাধ্যমিকে যেমন প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু দেওয়া হবে। অতএব সেই প্রশ্ন নয়। অর্থাৎ সেই ধরনের প্রশ্নই কিন্তু দেওয়া হবে। তবে ভাগ্যক্রমে কোনো স্কুল বা কোনো টিচার যদি একদম টেস্টেও যেগুলো দিয়েছে সেইগুলোই মাধ্যমিক পরীক্ষায় এসেছে এমনও কিন্তু হয়েছে বা হতে পারে। অর্থাৎ টেস্টে যেগুলো এসেছে সেগুলোই কিন্তু এসে গেছে। তাহলে দেখো এই টেস্ট পরীক্ষার সব প্রশ্ন সম্পর্কে আমাদের কিন্তু একটা ধারণা হয়েই গেল। এবার আসবো এই যে সময়, সময়টাকে দেখো ২-৩টে ঘন্টা। অর্থাৎ দেখো এখানে সময়টা দেখো কি করব আমরা যে এই যদি দেখো এই ১০টা ৪৫ থেকে ২টো, এই ১০টা ৪৫ থেকে ২টো, এই ১০টা ৪৫-এ কিন্তু খাতা দেওয়া হবে অর্থাৎ ১০টা থেকে ১১টা, ১২টা ১টা ২টো। এই ৩টে ঘন্টা কিন্তু তোমরা পরীক্ষা দেবে। এই পরীক্ষা দেওয়ার মধ্যে তোমাদের ঠিক করে নিতে হবে যে আমরা কোন ধরনের কোশ্চেনগুলো আগে পারবো সেইগুলো আগে লিখে নেওয়া এবং তারপরে যেগুলো পারবো না সেই প্রশ্নগুলো পরে লিখব। অর্থাৎ একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। আর কি করতে হবে? আর যেগুলো পারবো না শেষে একটা সময়ের মধ্যে কিন্তু লিখে দিতেই হবে। তা নাহলে কিন্তু হবে না। আবার দেখো এখানে দেখো পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষার বেঞ্চে কিন্তু যে আগে যেমন স্কুলে পরীক্ষা দিচ্ছ ৩ জন ৪ জন বসে এক জায়গায় পরীক্ষা দিচ্ছ এমন কিন্তু হবে না। একটা সিট নম্বর থাকবে সেই সিট নম্বর অনুযায়ী তোমাদের বসতে হবে। যেমন মাধ্যমিক হয় ঠিক এটা ডেমো পরীক্ষা। মানে বলা যেতে পারে যে এটা একটা মাধ্যমিক দিচ্ছি কিন্তু এটা টেস্ট। অর্থাৎ মাধ্যমিকের আগে একটা টেস্ট পরীক্ষা কিন্তু আমাদের দিতেই হচ্ছে। তাহলে এই যে পরীক্ষা দেওয়ার একটা সময়, এবার দেখো এর পরেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে। অর্থাৎ কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। অর্থাৎ কোন বিষয়ে আমরা দুর্বল, অর্থাৎ তোমরা কে কোন বিষয়ে দুর্বল সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ কেন? না এই দুর্বল জায়গাটা বের করতে পারলে কিন্তু আমাদের পরে টেস্টের পরেও প্রায় ৩ মাস সময় থাকে। এই ৩ মাসের মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে যে বিষয়ে দুর্বল সেই বিষয়গুলো কিন্তু আর একটু ভালো করে পড়তে হবে। আর এই ভালো করে পড়লেই কিন্তু সাকসেস অবশ্যম্ভাবী। এবার দেখো কোনো বিষয় দেখো যে কোনো একটা ধরো অঙ্ক বিষয়ে বেশ দুর্বল অর্থাৎ জ্যামিতির বিষয়টা খুব দুর্বল। এই জ্যামিতিতে অনেক বেশি কিছু থাকে না।
অর্থাৎ যে জ্যামিতি কটা থাকে ১ মাস প্র্যাকটিস করলে পুরো জ্যামিতি একদম টোটু মুখস্থের মতো বলতে পারবে। অর্থাৎ মুখস্থের মতো কিন্তু হয়ে যাবে। চিত্র দেখেই বলতে পারবে এটা কোন জ্যামিতি, কি ব্যাপার, এটা কিন্তু তোমরা বলতেই পারবে। তাই এই যে টেস্টটির পরে যে সময়টা, এই সময়টা অযথা কোনোভাবেই যাতে অতিবাহিত না হয়। এই সময়টা মনে করতে হবে জীবনের একটা বেড়া পার করব, সেই বেড়াটাকে পার করতে গেলেই কিন্তু আমাদের এটা মানতেই হবে। তাহলে আমাদের এই প্রশ্নর ধরন, সময়, এই সমস্ত কিছু সব বোঝা গেল। কোন বিষয়ে দুর্বল সেটাও বোঝা গেল। আর দুর্বল বিষয়টা কিন্তু আমরা চিহ্নিত করতে পারলাম। আমার লেখার স্পিড, আমি অর্থাৎ ১ মিনিটে আমি কটা ওয়ার্ড লিখছি বাড়িতে বসে, বসে। তোমরা যদি পারো যে দেখো সাদা কাগজে না পারো একটা মেঝের উপরে বসে যাও চক নিয়ে। চক নিয়ে বসে যাও, চক নিয়ে বসে, বসে লেখো, দেখবা যে যত স্পিডে তোমরা লেখা শুরু করবে, অর্থাৎ একটা প্রশ্নের মান যদি ৫ নম্বর থাকে তার জন্য সময় বরাদ্দ যে ৫০ মিনিট নয়, তার জন্য তো দেখো ৫ মিনিট ৬ মিনিট সময় থাকে। এই ৬ মিনিট সময়টাকে তোমাদের কমিয়ে আনতে হবে। কমিয়ে এনে দেখো ৬ মিনিটের জায়গায় ৫ মিনিট, ৫ মিনিটের জায়গায় ৫.৫ মিনিট, এর মধ্যে কিন্তু আনতেই হবে। তার মানে কি প্রত্যেকটা কোশ্চেনে যদি এই সঠিক নিয়ম মেনে চলি তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর তোমরা এটা করবে না, কোনো সময় যেটা করবে না যে হল কালেকশন এটা কি হবে এরকম ওই ধরনের চিন্তা ভাবনাই আনবে না। কারণ কি ওটা হচ্ছে তোমাদের উপরি পাওনা। আমাদের সময়ে ছিল যে একটা কোনো কোশ্চেন স্যার একটু বুঝিয়ে দিলেন, একটু ধারণা পাওয়া যায় যে এটা বললেই পরে স্যার যদি কোশ্চেনটা একটু বলেন যে এটা এই ধরনের কোশ্চেন বা এরকম ধরনের বলেন যে শিক্ষকরা উত্তর বলে না কিন্তু একটা হিন্টস পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা উপরি পাওনা বা কোনো বন্ধুর কাছ থেকে একটা জিজ্ঞাসা করলে এটা কিন্তু হয়েই যায়। এটা কিন্তু আমরাও দিয়েছি, তাহলে তোমরাও দেবে। আর কিন্তু যারা পরীক্ষক অর্থাৎ প্রশ্ন যারা তৈরি করেছেন অর্থাৎ এক্সামিনার যারা প্রশ্ন তৈরি করেছেন তারাও কিন্তু এইটাই করেছেন, অর্থাৎ ২-১টা নম্বর কিন্তু আশপাশ থেকে আসতে পারে। এটা সম্পর্কে কিন্তু তোমরা ওদিকে খেয়ালই দেবে না, অর্থাৎ ওদিকে কোনো ধ্যানই দেবে না, তাহলে কিন্তু বিপদ আসন্ন কিন্তু। তাই আমি বলব যে এই পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার মধ্যে দিয়েই কিন্তু তোমাদের ঠিক করে নিতে হবে কোন বিষয়ে দুর্বল আর কোন বিষয়ে সবল। সেই সবল বিষয়কে সময়টাকে একটু কম দিতে হবে আর দুর্বল বিষয়টাকে একটু বেশি সময় দিতে হবে। অর্থাৎ এই বেশি সময় দিলেই কিন্তু কি হবে, সাকসেস কিন্তু অবশ্যম্ভাবী আর জীবনের ১ম বেড়া কিন্তু টপকে যাবেই। আর এই ১ম বেড়া না টপকাতে পারলে মাধ্যমিক পরীক্ষায় যদি তোমরা ঠিকঠাকভাবে না দিতে পারো, অর্থাৎ তোমাদের এই যে লক্ষ্য, অর্থাৎ কেউ ভাবছো যে আমি একজন বড় ডাক্তার হবো। তাহলে দেখা গেল তোমার সেখানে 60% মার্কসও আসেনি। তো ডাক্তার তো দূরের কথা, তুমি কম্পাউন্ডারও হতে পারবে না। কারণ কি? এটা বললাম যে হয়তো ভাবছো তুমি কম্পাউন্ডার হতে পারবে না। হ্যাঁ, কম্পাউন্ডার হতে পারবে না। কারণ তোমার সেই যোগ্যতাটাই থাকবে না। সেজন্য 95 আপ অ্যাচিভ করতে হবে। বা 100% অর্থাৎ 10% মার্কস অ্যাচিভ করতে পারলেই কিন্তু তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু হতেই পারবে। তাই আমি বলব তোমাদের সকলের মধ্যে মেধা আছে। এই মেধাটাকে জাগিয়ে তোলো। অর্থাৎ মেধাটাকে জাগিয়ে তুলতে পারলেই কিন্তু আম আমি বলতে পারি যে তোমরা একটা কিছু হবেই হবে। তাই এই টেস্ট পরীক্ষাটা কিন্তু তোমরা ভেবো না, ও টেস্টে ওর কোনো ব্যাপার না, পাস হয়ে যাবে। ধরো তুমি একটা স্কুলের বড় একটা খেলোয়াড়। তোমাদের মধ্যে যে কেউ বড় একটা খেলোয়াড়, বেশ নামকরা খেলোয়াড়। সে ক্রিকেট হোক, ফুটবলে হোক, অ্যাথলেটে হোক, যেকোনো বিষয়ে কিন্তু খেলোয়াড়। তুমি ভাবছো ও আমার তো টেস্ট পরীক্ষা, ও তো স্যাররা এমনি মার্কস দিয়ে দেবে। তাহলে দেখো আমাদের যে ২০ থেকে ২৫ আর স্কুল থেকে এই যে প্রজেক্ট ওয়ার্কের ১০, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ২৭ নম্বর কিন্তু ২৭% মার্কস পেতেই হবে। এবার কোনোটায় ২০, কোনোটায় ২৫। কারণ ওই যে ও ও প্রজেক্ট ওয়ার্কের যে নম্বরটা সেটা স্কুল থেকে দেওয়া হয়। কিন্তু দেখো এবার ভাবছো যে ও তো বড় খেলোয়াড়, আমার তো প্রজেক্ট ওয়ার্কের পুরো নাম্বার, স্যার তো আমার পরে ওটা টেস্টে পাস করিয়ে দেবে। কিন্তু তোমার বিপদ কিন্তু আরো আসন্ন হয়ে গেল। অর্থাৎ তোমার বিপদ কিন্তু একদম সামনে, বড় বিপদ। কারণ কি? যেটা তোমার স্কুল থেকে পাস করিয়ে দিল, সেটা কিন্তু তোমার বোর্ড কিন্তু তোমায় ছেড়ে কথা বলবে না। অর্থাৎ তুমি যতই চিল্লাও, আমরা এখান থেকে যতই চিল্লাই, কোনো চিল্লানোয় কিন্তু কাজ হবে না। কারণ কি? বোর্ড যেটা করবে সেটা করবেই। কারণ কি? তোমার লেখনির মধ্যে দিয়েই প্রমাণ হয়ে যাবে তুমি আসলে কি? তুমি বড় খেলোয়াড় সেটা কিন্তু সেখানে প্রমাণ হবে না। তুমি একজন বড় ঘরের অর্থাৎ স্কুল প্রতিষ্ঠাতা যে করেছেন অর্থাৎ স্কুল যে দিয়েছেন তার ছেলে, তাও হবে না। কারণ কি? সেখানে কিন্তু একটা রুলস কাজ করে সকলের জন্যই সমান। যে লিখবে সে কিন্তু নম্বর পাবে। তাই দেখো না যে অনেক বড়, বড় শহরের বড়, বড় নামি-দামি মানুষের হ্যাঁ, ছেলেমেয়েরা কিন্তু স্কুলে পড়ে, মাধ্যমিক পরীক্ষা দেয়। কিন্তু দেখো ফার্স্ট, সেকেন্ড হয় কোথায়? গিয়ে দেখো একদম মচপাড়া গাঁয়ে, যার বাবা হয়তো রিক্সা চালায়, মা হয়তো লোকের বাড়িতে কাজ করে। এইরকম পরিবার থেকে উঠে আসছে
এরকম কিন্তু আমরা লক্ষ্য করছি, বর্তমানে এটাই হচ্ছে। তাই আমি বলব যে তোমাদের সকলের মধ্যেই মেধা আছে, তোমরা মেধাটাকে জাগিয়ে তোলো। তার মানে কি, তা না হলে কি হবে? তাহলে কিন্তু তুমি যতই বড় হও সেই বড়র কিন্তু তোমার কোনো মূল্যই থাকবে না। তাই এই যে মাধ্যমিক পরীক্ষার আগে এই যে টেস্ট পরীক্ষা নেওয়ার কিন্তু এগুলোই গুরুত্ব। এবার দেখো যে এই টেস্ট পরীক্ষা, অর্থাৎ টেস্ট পরীক্ষা দেখো কি হবে, দেখো এই টেস্টটা নভেম্বর টু 13 নভেম্বর 2025 সালে কিন্তু এই টেস্ট পরীক্ষাটা হবে। অর্থাৎ এই নভেম্বর মাসের 3 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হবে। আর এরপরে দেখো 2nd অক্টোবর, 2nd ফেব্রুয়ারি, 2nd ফেব্রুয়ারি টু 12 ফেব্রুয়ারি 2026 মাধ্যমিক। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, একদম পুরো 3 মাস সময়। এই 3 মাস সময়ের মধ্যেই কিন্তু তোমাদের যে বিষয়ে দুর্বল আছো সেই বিষয়টাকে কিন্তু আগেই সবল করে নিতে হবে। তাই আমি বলব আর বেরোনো নয়, আর পুজোর অনুষ্ঠান নয়। এবার পুজোর অনুষ্ঠানটাকে কিন্তু তোমরা দূরে সরিয়ে রাখো। কারণ কি? পুজো প্রত্যেক বাড়ি আসবে। তোমার জীবনের ক্রিকেট খেলা, তোমার জীবনের ভলিবল খেলা, তোমার জীবনের ফুটবল খেলা সব জীবনে প্রত্যেকবার আসবে। অর্থাৎ তুমি যতদিন খেলতে পারবে ততদিন পর্যন্ত আসবেই। কিন্তু এই মাধ্যমিক পরীক্ষা, এই টেস্ট পরীক্ষা কিন্তু জীবনে একবারই দিতে পারবে। হ্যাঁ, এবার এই টেস্ট পরীক্ষা দেওয়ার পর, মাধ্যমিক দেওয়ার পরে অ্যাপিয়ার হয়ে গেলে, এবার যদি কেউ বলে হ্যাঁ একবার দিতে পারবো কেন, আমি আরেকবারও দিতে পারবো, হ্যাঁ আরেকবার দিতে পারবে। এরকম কোনো বিষয়ে ফেল করলে, কিন্তু তোমাকে আবার দিতে হবে, অর্থাৎ তোমাকে ব্যাক দিয়ে দেবে, অর্থাৎ তোমাকে আবার পরীক্ষাটা দিতে হবে। এবার দেখো, এখন সাধারণত যে টেস্ট পরীক্ষার পরে সবাইকেই অ্যাপিয়ার করে দেওয়া হয়, আর এটা কিন্তু কোনো সরকারি রুলস নেই। যে সরকারি রুলস হচ্ছে এটা, যে সবাই পর্যাপ্ত নাম্বার পেলে তুলে দেওয়া। কিন্তু দেখো, যদি আমার স্কুল হয়, আমি দেখলাম যে আমার স্কুলের একটা ভালো খেলোয়াড়, সে খেলাধুলার জন্য একটু সে স্কুলে সময় দিয়েছে, তার হয়তো কোনো বিষয়ে ফেল করেছে, সেটা স্কুল বিবেচনা করে ছাত্র বা ছাত্রীর সঙ্গে আলোচনা করে, তার গার্জিয়ান পক্ষের সঙ্গে আলোচনা করেই কিন্তু একটা ডিসিশন নেওয়া হবে যে একে তুলে দেওয়া হলো, কারণ হচ্ছে ও তো ভালো খেলোয়াড়। তো ওকে আমরা তুলে দিলাম এই কারণের জন্য, স্কুলের জন্য অনেক সময় ব্যয় করেছে, অনেক কিছু আমাদের সুনামও অর্জন করিয়ে দিয়েছে স্কুলের। তাই আমরা ঠিক করেছি যে ওকে আমরা পরীক্ষায় তুলে দিলাম, অর্থাৎ টেস্টে অ্যাপিয়ার করে দিলাম। অ্যাপিয়ার করে দিলে কি হবে, সে কিন্তু অ্যাপিয়ার হয়ে গেল, কিন্তু তার একটা লক্ষ্য, ওই 3টে মাস সময় কিন্তু তাকে আর অন্যদিকে মন দেওয়াই যাবে না। যদি দেওয়া যায়, দিয়ে দেয়, তাহলে কিন্তু সেই খেলেই যেতে হবে সারা জীবন, আর কোনো কিছু ফল লাভের আশা করতে পারবে না। তাহলে দেখো আমি এখানে লিখেছি যে টেস্ট এক্সাম কেন 2025। এবার দেখো, এই টেস্ট এক্সাম কাদের হয় সেটা তো জানো, এটা বলার অপেক্ষা রাখে। ক্লাস 10 সাবজেক্ট টেস্ট এক্সাম 2025। এই টেস্ট পরীক্ষা দেওয়ার পরেই আমরা বুঝে যাব যে ঠিক আমি কতটা ইমপ্রুভ করতে পারবো, অর্থাৎ ফাইনাল পরীক্ষায়, অর্থাৎ আমি কতটা এখন বর্তমান আছি, আর এই টেস্টের পরে আরো কতটা অ্যাপিয়ার হতে পারবো বা কতদূর সফলতা লাভ করতে পারবো, সেটাই প্রমাণ করে দেয়। তাই আমি বলবো, তোমরা কিন্তু এই টেস্ট পরীক্ষাটাকে কোনো লাইট ভাবে নেবে না। কারণ কি? তুমি এই যে একটা মক টেস্ট, মানে টেস্ট মানে বুঝতেই পারছো যে ফাইনালের আগে কিন্তু একটা টেস্ট হয়। সেই টেস্ট, অর্থাৎ তুমি যদি এখানে ভাবো একটা দুটো কোশ্চেন লিখে দেবো, যা হলো হলো, পাস তো করেই যাবো, আমাদের স্কুলের সব পাস। হ্যাঁ, সব পাস হতে পারে, স্কুল যদি ঠিক করে যে আমার স্কুলের সব স্টুডেন্টকে পাস করিয়ে দেবো, হ্যাঁ দিতে পারে। কিন্তু তারা তো একবারও ভাববে না, তাহলে তো কি হলো, সেখানে কিন্তু তোমাদের প্রতি একটা অবিচার করা হলো। তোমরা হয়তো একাধারে ভাবছো যে আমরা সবাই পাস, কিন্তু আসলে সেটা নয়, তোমাদের কিন্তু তোমাদের সঙ্গে অবিচার করা হলো। কারণ কি, যারা পরীক্ষায় পাস করেনি, অর্থাৎ টেস্টে অ্যাপিয়ার হয়নি, তারা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্যই নয়। তাই আমি বলবো যে এই যোগ্যতা লাভ করতে গেলে টেস্ট পরীক্ষা কিন্তু তুমি যতটা জানো, ঠিক যতটা জানো, কোনো সময় ব্যয় না করে এই টেস্ট পরীক্ষাগুলো কিন্তু দেবে। তাহলেই কিন্তু WBBSE তোমাকে সেই পরীক্ষায় বসার অধিকার দেবে, যেটা নাকি মাধ্যমিক, অর্থাৎ জীবনে চলার পথে মাধ্যমিক হচ্ছে প্রথম বেড়া। সেই বেড়াটা পেরোতে পারলেই কিন্তু আমরা কিন্তু উচ্চ শিক্ষা লাভের জন্য এইচএস, তারপরে এইচএস এর রেজাল্টের উপর ডিপেন্ড করবে তুমি কোন বিষয়ে অনার্স নেবে, কোন বিষয়ে পড়বে, কি হবে। তোমার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তুমি স্থির করতে পারবে না যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু হবে যদি তোমার কি হয়, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, তোমার যদি ক্রেডিট থাকে, তোমার যদি মেরিট থাকে, সেই মেরিটের উপরই ডিপেন্ড করবে তুমি আসলে কি হবে। তাই আমি বলবো যে তোমরা সবাই কিন্তু আরো কয়েকটা দিন বাকি আছে, এই কদিনের মধ্যে টেস্ট পরীক্ষাটা যাতে সঠিকভাবে দিতে পারো, আর সম্যকভাবে লিখবে, অর্থাৎ সঠিকভাবে লিখলে পরে ঠিক যতটা পারবে,
বানিয়ে হলেও লিখবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ইতিহাসের কোয়েশ্চেন। হয়তো হয়তো প্রায় হয়েছিল যে এই যুদ্ধে প্রায় ১০-১২ হাজার, ঠিক পারফেক্ট কত হাজার সৈন্য যে মরেছিল এটা কিন্তু বিচার হয় না। ১০-১২ হাজার এই থেকে এই শতাব্দী পর্যন্ত। মানে কোন শতাব্দীর কত তারিখ সেটা কিন্তু মেনশন করা হয় না। তাই সমস্ত বিষয়ে কিন্তু তোমার একটু ধারণা যদি থাকে, অর্থাৎ তুমি যদি সেই বিষয়ে একটু পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা সেই উত্তরটা দিতে পারবে। এক্সামিনারও খুশি হয়ে নম্বরটা দেবে। কিন্তু তোমার যদি পয়েন্ট টু পয়েন্ট টপিক ওয়াইজ থাকে তাহলে নম্বরটা বেশি। আর যদি টপিক ওয়াইজ না থাকে তাহলে কিন্তু নম্বরটা কম। ধরো ৫ নম্বরের মধ্যে তোমাকে দিল ৩, আমাকে দিল। আমি পয়েন্ট টু পয়েন্ট লিখেছি, টপিক ওয়াইজ লিখেছি, আমাকে ৫ নম্বর। কিন্তু তাও তো তুমি ৩ নম্বরটা পেলে। তাহলে ৩ নম্বর করতে, করতে তো অনেক নম্বর এসে যাবে। অর্থাৎ টেস্টে অ্যাপিয়ার হওয়াটা কোনো ব্যাপার নয়। আর কি? আর এই যে প্রজেক্ট ওয়ার্ক এটা তো স্কুল থেকে দিয়েই দেয়। কারণ সবাই স্কুল থেকে যারা সারা বছর থাকে তাদের প্রতি একটা সিম্প্যাথি আছে। কোনোটি একটু খারাপ, ঠিক আছে ৯, কোনোটা ১০। তাহলে ৯, ১০ তাহলে কেউ ৫, ৩ এরকম কিন্তু পাবে না। কিন্তু ৯, ১০ বেশিরভাগটি ১০ পাবে, তারপরে ৯। কিন্তু যারা একেবারেই দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু কি হবে? এই ৯ নম্বরটাই আসবে। তাহলে দেখো এই যে পড়াশোনার ফাঁকে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করতেই হয়। তাই জন্যই কিন্তু আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে। আর কি হবে? বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর এই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে? বন্ধুরাও কিন্তু এই সম্পর্কে, অর্থাৎ টেস্ট পরীক্ষার সম্পর্কে কিন্তু একটা ধারণা লাভ করতে পারে। তারাও কিন্তু এই সচেতন হয়ে যাবে। সচেতন হয়ে গেলেই কিন্তু পরীক্ষায় ভালো ফল করবে। আর টেস্টের পরবর্তী সময় প্রথমত বলেছি ভীষণ ভাইটাল। এই ভাইটাল সময়টা কিন্তু কোনোভাবেই, কোনো পুজো, কোনো কিছুতেই কিন্তু তোমরা আ জড়িত হবে না। কারণ কি? সামনে বেড়া মাধ্যমিক। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। কিন্তু তাই বলে একদম নয় যে কিছুটা সময়, অর্থাৎ এখানে ৫-৬ ঘন্টা সময় দিতে সেখানে তো ১ ঘন্টা দিলে। এই ১ ঘন্টা সময় দেওয়ার পরে আরো ৪ ঘন্টা থাকলো। এই ৪ ঘন্টা সময় পড়াশোনা করলেই কিন্তু তোমরা কি করবে? তোমরা কিন্তু সফলতা লাভ করবেই। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। গুড বাই ফ্রেন্ডস।